অলিম্পিকে মহিলা বক্সারদের প্রতিযোগিতায় থাকা পুরুষ প্রতিযোগীকে কটাক্ষ কঙ্গনার। মহিলা বক্সারদের প্রতিযোগিতায় নেমেছেন একজন পুরুষ প্রতিযোগী। সেই বিতর্কে উত্তাল প্যারিস অলিম্পিক। লিঙ্গ টেস্টে ফেল করা ইমানে খেলিফের বিরুদ্ধে মাত্র ৩৫ সেকেন্ড লড়ে ম্যাচ ছেড়ে দেন অ্যাঞ্জেলা কারিনি। তারপরে সাফ জানান প্রতিপক্ষের থেকে এমন জোরে আঘাত পাননি কোনোদিন। এই ঘটনার পর থেকে নেট দুনিয়ায় প্রবল তোপের মুখে পড়েছেন আলজেরিয়ার বক্সার খেলিফে। সেলজোন নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার, যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে স্যামসাং, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন, আমরা লোন করাতে সক্ষম। আমাদের 16টা ব্রাঞ্চ যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, বাঙ্গুর, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবল। বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এবার সেই প্রেক্ষিতেই বিতর্কিত বক্সারকে একহাত নিলেন কঙ্গনা রানাওয়াত। অ্যাঞ্জেলা কারিনির পাশে দাঁড়িয়ে সাংসদ অভিনেত্রীর মন্তব্য, এই মেয়েটিকে একজন 7 ফুট লম্বা পুরুষের সঙ্গে লড়াই করতে হয়েছে। অলিম্পিকে অংশ নেওয়া ওই বিতর্কিত প্রতিযোগী জন্মসূত্রেই পুরুষ, যার শরীরের সমস্ত অঙ্গই পুরুষের মতো। একজন পুরুষ হয়ে ওই মহিলা বক্সারকে তিনি রিংয়ের মধ্যে জন্তুর মতো মারেন। স্পষ্ট ওই মহিলা বক্সারকে খেলার অজুহাতে শারীরিকভাবে নির্যাতন করতেও দেখা গিয়েছে। তবে ওর দাবি ও মহিলায়। তাহলেই ভাবুন অলিম্পিকে মহিলাদের বক্সিং ম্যাচে আদতে কে জিতছেন। ওই পোস্টে কঙ্গনার সংযোজন, কাল আপনার সন্তানের চাকরি বা পদক ছিনিয়ে নেওয়ার আগেই আজই প্রতিবাদ করুন, মহিলাদের খেলাকে বাঁচান। কাট করে তুলেছেন অলিম্পিক কমিটিকে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, অ্যাথলেটিকদের পাসপোর্টের ভিত্তিতে তাদের লিঙ্গ ও বয়স নির্ধারণ করা হয়। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।